আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটি বিষয় নিয়ে আসলাম যে বাংলাদেশের মধ্যে যে 10টি ইসলামী ব্যাংক রয়েছে, তো বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার দিয়েছিল সেই সার্কুলারের আলোকেই এই ইসলামী ব্যাংক 10টি বেতন বৃদ্ধি করতে যাচ্ছে। এই মার্চ থেকেই কার্যকর করতে যাচ্ছে। অলরেডি বাংলাদেশ ব্যাংকে জানিয়েছেন এবং প্রস্তুত আরও 22টি ব্যাংক, অর্থাৎ এই 22টি ব্যাংক এপ্রিল মাস থেকেই বেতন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বা এরকম খবর জানিয়েছেন। চলতি মাস থেকেই বাংলাদেশ ব্যাংক ঘোষিত যে বেতন কাঠামোর ন্যূনতম সীমা বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে 10টি ইসলামী ব্যাংক। ইতিমধ্যে বিষয়টি বাংলাদেশ ব্যাংকে জানিয়েছে ব্যাংকগুলো। তো প্রতি মাসের 20 থেকে 25 তারিখের মধ্যেই এই ব্যাংকগুলি বেতন দিয়ে থাকেন কর্মকর্তাগণকে। তো সেই আলোকে আমরা দেখতে পাচ্ছি এ ধারায়, অর্থাৎ আরও 22টি ব্যাংক প্রস্তুতি অলরেডি নিয়েছে যে তারা এপ্রিল মাস থেকেই কার্যকর করবেন। তো 10টি ইসলামী ব্যাংকের মধ্যে হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সর্বশেষ ইসলামী হওয়া স্ট্যান্ডার্ড ব্যাংক। তো এই ব্যাংকগুলি মাস থেকেই বেতন কার্যকর করতে যাচ্ছে এবং হাইকোর্টে যে রিট করেছিল সেই রিটের উপর কোনো রকম শুনানি হয়নি। তো এ থেকে বোঝা যায় যে আসলে বেতন বৃদ্ধি যে করেছিল বাংলাদেশ ব্যাংক, দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন বা নির্দেশনার উপর কোনো স্থগিতাদেশ দেননি উচ্চ আদালত, ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কোনো সমস্যা নিয়েই এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, ইউনিফর্ম বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে উচ্চ আদালতে রিট এখনও নিষ্পত্তি হয়নি। বাংলাদেশ ব্যাংক নিজেদের বক্তব্য উপস্থাপন করেছে, আদালতের রায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ ব্যাংক। তবে যেহেতু উচ্চ আদালতে বিষয়টি নিয়ে শুনানি চলছে, তাই এ বিষয়ে মন্তব্য করার কোনো সুযোগ নেই। জানা গেছে যে দেশে বর্তমানে অনুমোদিত তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে 61টি, এর মধ্যে 33টি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত। আসলে আমরা বিষয়টি এখন একটু পরিষ্কার জানতে পারলাম যে আসলে 10টি ব্যাংক অলরেডি বেতন বৃদ্ধি করেই ফেলেছে, যা এই মাসের শেষে বেতন, অর্থাৎ মাসের শেষেই বেতনটি পাওয়া যাবে। আর প্রস্তুতি নিয়েছে আরও 22টি ব্যাংক। তো সবাই যেন তো বিষয়টি আমরা আজকে জানলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে দ্রুত চলে যাবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।